কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বিদ্যুৎ দাস অর্থাৎ টিকাইদার শান্তনু দাস যেভাবে আমাদের এই অর্থাৎ বসিকাদার যেভাবে সাহায্য করেছেন, আমাদের বিদ্যুৎ দাস উনিও কিন্তু আমাদের মেলার মধ্যে নেই, অর্থাৎ 5,000 টাকা আমাদের কালেকশন সেন্টার ডোনেশন ক্যাম্প যেটা আছে আমাদের মন্দিরের পাশে বটগাছের তলায় আমরা ক্যাম্প করেছি। এখনো পর্যন্ত যারা ডোনেশন দেবেন বা অনুদান দেবেন আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা চলে আসবেন বটগাছ তলা আমাদের ডোনেশন ক্যাম্প বা কালেকশন সেন্টার আছে। এইমাত্র যিনি দান করেছেন বিজয় দাস উনি 1001 টাকা দান করলেন। এই মহান দানের জন্য বাবা ভোলানাথ যেন আপনাকে আশীর্বাদ করে, আমরা চরক কমিটির পক্ষ থেকে বাবা ভোলানাথের কাছে আপনার জন্য দোয়া বা আশীর্বাদ কামনা করি। একটু জোরে বলো। একটু আসতে চালো গানটা একটু বলে আমাদের অর্থাৎ যারা গাছের গোড়ায় যেখানে অর্থাৎ গাছ ধোয়ানোর কাজ করছেন, আমি দেখতে পাচ্ছি অনেক মোমবাতি ধূপকাঠি ওখানে পড়েছে, একটু ছোট জায়গাটা ছোট হয়ে গেছে, আপনারা কিন্তু খুব সাবধানে কিন্তু মোমবাতি ধূপকাঠির কাজটা করুন। আর পিছনে একটা বড় গর্ত আছে যেখানে গাছটাকে দাঁড় করানো যাবে, একদম গর্তের কিনারায় আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো রকম ঠেলা পড়লে কিন্তু ওই গর্তের মধ্যে পড়ে যাবেন, বুঝতে পারছেন। গর্তটা অনেকটাই অর্থাৎ পড়াটা ব্যাপারটা কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। আপনারা মোমবাতি ধূপকাঠিগুলো একটা নির্দিষ্ট জায়গায় দিন, ধূপকাঠি মোমবাতিগুলো একটা নির্দিষ্ট জায়গায় দিন। গাছের গোড়াটা অনেকটা ভিড় হয়ে গেছে, আপনারা একটু সারিবদ্ধভাবে কাজটা করুন। বিজয় দাস পাথর 1001 টাকা দান করেছেন, তাই ওনার সংসারের মঙ্গলার্থে আমরা চরকের পক্ষ থেকে বাবার নামে জয় ধরে কাজ আমাদের শেষ হয়ে গেছে। আপনারা খেয়ালে ভুলে যাতে কোনো রকম অঘটন না ঘটে এই দিকটা আপনারা, যারা মোমবাতি এবং ধূপকাঠি দিচ্ছেন আপনাদের কাছে নির্দিষ্ট জায়গায় এটা দেবেন। আমরা দেখেছি বিগত বছরে এই ধূপকাঠি বা মোমবাতি থেকেই কিন্তু একটা অঘটন ঘটেছিল, যাতে তার পুনরাবৃত্তি না হয়। তাই আপনাদের কাছে চরক কমিটির পক্ষ থেকে বারবার অনুরোধ রাখছি, আপনারা সাবধানে নিজেদের খেয়াল রেখে আপনারা আপনাদের কাজটা করবেন। আপনাকে আমাদের চরক কমিটির সেক্রেটারি করতেছেন, আপনি একটু দয়া করে আমাদের মন্দিরে আসবেন। মাইকের আওয়াজ যদি আপনি শুনতে পান, আপনার কাছে চরক কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আপনি একটু মন্দিরে আসবেন, বিশেষ প্রয়োজন। কবিবাবু আপনার জন্য এখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আমরা বাড়ি বাড়ি ঘোষণা করছি, আপনি একটু আসবেন।
শোনো বন্ধুর সবাই মিলে একসাথে আমার রাধারানী এবং স্বয়ং কবিদের নামে আমরা সনাতন ধর্মের মানুষ একটু দুহাতগুলো উলুধ্বনি দেবেন। জয় জয় নিতাই গো সীতানাথ মানন্দে একবার হরি বল হরি বল হরি বল। আপনারা না দেখলে বুঝতে পারবেন আমাদের বেড়ার মাঠ কিভাবে সেজে উঠেছে সকালবেলা। আমরা এরকম ঘটনা দেখি কিন্তু এবছর অর্থাৎ দর্শক সমাগম মায়েরা প্রত্যেকে কিন্তু মাঠের চতুর্দিকে এবং গাছ ধোয়ানোর কাজ মন্দির মাঠ দুই জায়গায় কিন্তু একদম খুব জমাটি একটা আপনাদের বলবো আপনারা রাস্তা জ্যাম করবেন না, রাস্তা নিয়ম রাখবেন, মানুষের যাতায়াত